এটা সম্পূর্ণ হারাম। এই জন্য কিয়ামতের দিন তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন ব্যবসায়ী, সে ধরুন তার কাছে 500 কেজি পেঁয়াজ আছে, মজুদ না, বাস কেনার জন্যই তার দোকানে রেখেছে। হঠাৎ করে বাজারে দাম বেড়ে গেল। এমত অবস্থায় সে সেই পেঁয়াজগুলো যেই দামে কিনেছে সেই দামে, আগের দামে বিক্রি করতেছে, কিন্তু দাম বাড়ার সাথে সাথেই তার স্টককৃত পেঁয়াজের দাম সে বাড়িয়ে দিল। সে যদিও মজুদ করে না ওইভাবে করে, কিন্তু এই যে সে দামটা হঠাৎ করে বাড়িয়ে দিল, এটা কি আসলে বৈধ হবে কিনা? জি, এখানে আমাদের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। জি। একটা হলো সংকট, আর একটা হলো কৃত্রিম সংকট। জি। তো কৃত্রিম সংকট যেটা, আর্টিফিশিয়াল ক্রাইসিস যেটা সৃষ্টি করা হয়, অধিকাংশ জায়গায় বাজার ব্যবস্থাপনায় দেখা গেছে আমরা যেটাকে সংকট বলছি, এটা অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিম সংকট। সংকট যখন ন্যাচারালি যখন বাজারের সংকট হবে, যে সাপ্লাই কম আসতেছে, এখন ডাল সিজন যাচ্ছে, উৎপাদন কম, পণ্য আসতেছে কম, বন্যা হচ্ছে বা অন্য বা শুকনা মৌসুম, এখন ওই যেই পণ্যটার কথা বলছে এই পণ্যের এখন মানে মৌসুম না। সুতরাং মৌসুম অবস্থায় যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বিক্রি হতে হতে কমে গেছে। এখন যারা কিনতেছে অল্প পাচ্ছে, মানে গ্রোয়ার্সদের কাছ থেকে অল্প পাচ্ছে, এবং তারা কিনেও আনতেছে বেশি দামে। বাজারে চাহিদা আছে মনে করেন 500 টনের, কিন্তু উৎপাদন হয়েছে মাত্র 200 টন। এই যে 300 টন, এই 300 টন শর্ট থাকার কারণে বাজারে একটা প্রভাব পড়বে, এখানে একটা সংকট তৈরি হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনও ঠিক আছে, সাপ্লাইও ঠিক আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই উৎপাদিত পণ্যগুলো ক্রয় করে তারা গুদামজাত করে রেখে দিয়েছে গোপনে, এবং বাজারে ছাড়তেছে না। বাজারে একটা সংকট সৃষ্টি হোক, সংকট তৈরি হলে তখন চড়া দামে বিক্রি করবে। দাম বেশি দামে বিক্রি করা ইসলামে নিষেধ করে নাই, কিন্তু এই যে অসৎ উদ্দেশ্যে মানে সংকট তৈরি করে চড়া দামে বিক্রি করা, তার এই যে অ্যাটিচিউডটা, এই মন্দ অ্যাটিচিউডটা যেন সে গুনাহগার হবে, দাম বেশি হওয়ার কারণে নয়। কারণ আর আপনি যেটা বলেছেন যে সেটা হলো যে তার আগেই কেনা ছিল কম দামে, এখন বাজারে দাম বেশি হয়েছে। এই যে বাজারে দাম বেশি হয়েছে, এটা যদি কৃত্রিম সংকটের কারণে হয়ে থাকে, তাহলে ওনার একজন মানে সৎ আমানতদার ব্যবসায়ীর উচিত হবে এটাকে ব্যালেন্স করে ভোক্তাদের দিকে নজর দেওয়া, ভোক্তাদের প্রতি এহসান করা, ভোক্তাদের সুবিধাটা তারা যেন দেয়। এভারেজে সে যে লাভটা করছে, যতটুকু লাভ করেছে সেখানে আর কিছু লাভ বাড়ায় করুক, কিন্তু যেহেতু ক্রাইসিস দেখা দিয়েছে, এখন আমার একটা সুযোগ আছে, আমি এই ফাঁকে কাস্টমারদের গলা কেটে আমি আমার মানে আখের গুছিয়ে নেই, বা আমি আমার প্রফিট মানে উচ্চ মাত্রায় প্রফিটটা আমি করে নেই। ইসলাম এটাকে উৎসাহিত করে না। ইসলাম বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এভাবে এহসানের কথা, মানুষের প্রতি সহানুভূতির কথা, সহযোগিতার কথা কোরআন কিন্তু এইভাবে বিভিন্নভাবে বলেছে। তো সুতরাং এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কেউ মূল্য বৃদ্ধি করে, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য কিয়ামতের দিন তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তাদের বন্ধ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম প্রতারণা করে, যারা সিন্ডিকেট করে, যারা ব্যবসায় মানে এই ধরনের অবস্থান গ্রহণ করে মানুষকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের মানে উম্মতের তালিকা থেকেই তাদের নাম খারিজ করে দিয়েছেন। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা চাচ্ছি, যে কিয়ামতের দিন তার শাফাত হলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা সুগম হবে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই যদি উনি ইয়ে করেন, মানে বলে দেন যে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেকটা বিষয় যেটা আমরা যে কোরআনের কয়েকটা আয়াত আমরা বলেছি, যেখানে ব্যবসায়ের সততার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। তো যেই ব্যবসায়ীরা এই ধরনের অসৎ কাজগুলো করে, তারা কোরআনের ওই বিধানটাকে প্রত্যাখ্যান করেছে অবশ্যই। আর যারা কোরআনের বিধান প্রত্যাখ্যান করেছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করার পরিবর্তে তাদের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করবেন। কোরআনে কারিমে সেটা বলে রাখা হয়েছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নাউযু বিল্লাহ। যে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, এই যে আমার কওমের এই লোকগুলো, তাদেরকে তালিকা ধরিয়ে দিয়ে বলবেন এই লোকগুলো, ওই তালিকা এরকম ম্যানুয়ালি করা লাগবে না, এটা অটো সফটওয়্যারের তালিকা রাসূলের হাতে চলেই যাবে। কারা ব্যবসায় মানে প্রতারণা করেছে, কারা মানে বোনের সম্পত্তি দেয় নাই, ভাইয়ের সম্পত্তি দেয় নাই, কারা ফুফুর সম্পত্তি দেয় নাই, কারা মানুষকে চাকরি ক্ষেত্রে কারা মানুষকে হয়রানি করেছে, কারা কোরআনের বিধানকে যারা যেই ক্ষেত্রে লঙ্ঘন করেছে, ওই লিস্টটা অটো সফটওয়্যারের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে যাবে, এবং রাসূল সেটা দিয়ে বলুন এই লোকগুলো ইন্না কওমি ইন্না আমার এই যে লোকগুলো যে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই লোকগুলো আমার কোরআনের এই বিধানগুলোকে, আপনি যে কোরআন দিয়েছেন সেই কোরআন বিধানগুলো তারা পরিত্যক্ত করে রেখেছিল, কোরআনের বিধানের বিপরীত তারা কাজ করেছে। তো যেই রাসূলের শাফাত আমাদের প্রয়োজন, সেই রাসূল শাফাত না করে যদি উল্টা আমাদের বিরুদ্ধে নালিশ করেন,
তাহলে কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা নেই। তো সুতরাং যারা এই ধরনের ব্যবসায় প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্যের দাম বাড়াবে, তারপরে ভেজাল দিবে, ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মেশাবে, খারাপ পণ্যকে ভালো পণ্য বলে চালিয়ে দিবে, তো এই জাতীয় বিষয় যেগুলো মানে যে ধরনের ব্যবসায়ীরা যারা যেগুলো করবে তাদেরকে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত। ওই ব্যবসায়ী যারা আছে ওরকম ব্যবসায়ীরা সতর্ক হতে হবে। আর না হলে দুনিয়াতে হয়তো 2টা টাকা আমি বাড়তি পাইলাম, এই টাকার মধ্যে কিন্তু বরকত হবে না। হারামে কোনো আরাম নেই। জি, হারাম ইনকামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বরকত আসবে না। সৎভাবে ব্যবসা করে আপনি প্রফিট যদি 2 টাকা কমও করেন, আল্লাহ এটার মধ্যেই বরকত দিবেন। এর মাধ্যমেই দেখা যাবে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর সচ্ছলভাবে আপনি জীবন যাপন করতেছেন। দুনিয়াও আপনার ভালো চলবে, আখিরাতেও নাজাতের একটা সুন্দর রাস্তা তৈরি হবে ইনশাআল্লাহ।